হ্যালো বন্ধুরা, অবশেষে সেই দিনটা এসেই গেল। এতদিন ধরে যেই দিনটার অপেক্ষায় আমরা ছিলাম। হ্যাঁ, আজকে ভাইয়ের বিয়ে। সকালে উঠে ওকে চিড়ে দই খাইয়ে দেওয়া হলো। তারপর কোনো রকমে শ্যাম্পু করে রেডি হয়ে চলে গেছে মাছের বাজারে। সাজগোজ মানে এইটুকু, শ্যাম্পুটা না করলে নয়। মানে দায়িত্ব কর্তব্য পালন যে কী জিনিস, ভাইয়ের বিয়ে না হলে বুঝতাম না। আগের ব্লগেই বলেছি বাবা বয়স্ক আর মা আগেকার দিনের মানুষ, সুতরাং বেশি অ্যাডভান্স নয় ওরা। ওই জন্য আমাদেরই মাথা হয়ে কাজ করতে হচ্ছে। শুধু আমরা না, ভাইয়ের বিয়ে কিন্তু ভাইও টুকটাক অনেক কাজই করছে। মাথার ওপর যখন গার্জেন না থাকে, যাদের হয় তারাই বোঝে কত জ্বালা। আর ওখানে আমরা গায়ে হলুদ দিতে যাবো বলে তৈরি। এদিকে একটু দেরি হয়ে যাচ্ছে বলে ঠাকুরমশাই হলুদটা ছুঁয়ে ছেড়ে দিচ্ছে আমাদের, কারণ এখান থেকে অনেকটা ডিস্টেন্সে যেতে হবে আমাদের। যাওয়ার পর এই হলুদ দিয়ে তবে তো মেয়ে মানে বা কোণে যা বলতে পারো স্নান করবে। চলো তাহলে হলুদটা নিয়ে আমরা বেরিয়ে পড়ি। আর এখানে আমরা হলুদ নিয়ে বেরিয়ে পড়েছি। আর এসে গেছি এখানে মেয়ের বাড়ি। কে ব্লগটা শ্যুট করেছিল বলতে পারবো না, কিন্তু এমনভাবে ধরেছে আমার নিজেরই দেখতে অসুবিধা হচ্ছে। তোমরা একটু অ্যাডজাস্ট করে প্লিজ দেখে নিও। আর এই যে আমাদের বউ, এখানে ওদের গায়ে হলুদের পর্ব মানে আগে যে পর্ব থাকে সেই সমস্ত পর্ব চলছে। আর ভিডিওটা পুরোটা বন্ধুরা তুলতে পারিনি জানো, মানে ওই যে ফোনটা তুলে যে ভিডিওটা শ্যুট করবে এক ফোঁটা সময় পাইনি। মানে এইসব যে কি জিনিস, দায়িত্ব কর্তব্য মনে হয়েছিল কত ভিডিও তুলে তোমাদের আপলোড করব। কিন্তু যখন বললাম না, বিয়েতে এসে নিজে স্নান করার সময়টুকু পাচ্ছি না। বিয়ের দিন শ্যাম্পু না করলে নয়, সেইটুকু কি আর করা যাবে। তাও তো বিয়ের দিনে ভিডিওটা আপলোড করতে পারিনি, নাহলে সেটা তোমাদের দেখাতাম। আর এদিকে দেখো বিয়েটা বলতে বলতে কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে বিয়ের পরের দিনের ভিডিও, যেদিন বরকনে আসে। আমাদের নিয়ম, গাড়ি থেকে শাশুড়ি মা গিয়ে মিষ্টি জল মিষ্টি খাইয়ে বরকনেকে নিয়ে আসবে, তারপর বাড়িতে এসে আশীর্বাদ পর্ব চলছে। আর এইটা হচ্ছে আমাদের বাপের বাড়ির গলি। এই গলি দিয়ে সোজা চলে যাচ্ছি বাড়িতে। আর এখানে কিছু রিচুয়ালস আছে, আমাদের সবার ভেতরেই রিচুয়ালস তো থাকে, সেই রিচুয়ালসগুলো পালন করতেই হয়। আর যারা পালন করে তারা কিন্তু অত রিচুয়ালস পালন করতে করতে একটু বিরক্তিই হয়ে যায়। কিন্তু এই যে রিচুয়ালস তো রিচুয়ালস, আমাদেরও যখন বিয়ে হয়েছে বা আমাদের সবারই যখন বিয়ে হয়েছে, একই রকমই নিয়ম পালন করতে 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 মনে হয় এই নিয়মের কখন শেষ হবে। কথাটা শুনতে খারাপ হলে কিন্তু কথাটা সত্যি। আর এই যে এখানে আমাদের বউ ঢুকবে, দুধে আলতা পা দিয়ে আমি আর বৌদি এই সমস্ত রেডি করছি। আর এখানে সে জাতি দিয়ে ধান ফেলতে ফেলতে যাওয়া, এইটা আমি দেখিয়ে দিচ্ছি 3-4 বার দেখাবার পর ভাই বুঝতে পারলো। চলো তাহলে ওরা ঢুকুক, তারপর তো আশীর্বাদ পর্ব আছে, ওদিকে আবার বাবার কাছে নিয়ে যেতে হবে ফ্ল্যাটে। তাহলে তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা। আর তোমাদের সঙ্গে তো আলাপ পর্বর পরিচয়টাই হয়নি। তাহলে বন্ধুরা, পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা যায়। আজকের ব্লগটা শুরু করছি। আজকে মানে এটা আজকের পর্ব নয়, যেহেতু ব্লগটা আজকে সেন্ড করছি তোমাদের তো আজকের কথাই বলতে হবে। এটা কিন্তু হচ্ছে আমাদের 28 তারিখের ব্লগ। আর আমি যেদিন ব্লগটা তোমাদেরকে এডিটিং করে দিচ্ছি, আজকে হচ্ছে 3রা ডিসেম্বর। মানে এত ব্যস্ত ছিলাম বুঝতেই পারছো। আর এখানে আমার ভাইয়ের বউ ঢুকছে আর আমি সামনে দাঁড়িয়ে আছি। মানে ওদের দেখিয়ে বলে দিচ্ছি, নতুন যাদের বিয়ে হয় তারা তো সমস্ত কিছু জানে না। আজ অনেক বছর হয়ে গেছে তোমাদের দাদার হাতটা ধরেছি। অনেক কম বয়সেই মা বিয়ে দিয়ে দিয়েছে কি আর বলবো। মানে মা তো আগেকার দিনের মানুষ, উনি একদম পছন্দ করতো না যে মেয়েরা বড় বয়স অবধি ঘরে থাকবে। এখনকার দিনে তো অনেক বয়স অবধিও মেয়েরা মানে বিয়েটা হয় না মেয়েদের। কিন্তু আমার মা দিয়ে দিয়েছে, ছেলেপুলে হয়ে গেছে, ছেলে বড় হয়ে গেছে, কি আর করা যাবে। ওসব কথা বাদ দাও, ফিরে আসি ভাইয়ের বিয়ের পর্বে। এটা হচ্ছে আমাদের বাপের বাড়ির গলিতে। দেখো, মানে নতুন বউকে পরে দেখা সঙ্গে সঙ্গে দেখার মধ্যে কিন্তু আমি তো মনে করি তফাৎ আছে। মানে বউ আসতে সবাই যে একদম দেখার জন্য পড়ে, তারা জানে যে পাড়ার বউ পাড়ার ভেতরই থাকবে। কিন্তু একটা নতুন বউ যে ওই যে সাজগোজ, সেটা তো আর পাওয়া যাবে না। এই দিনটাই আলাদা। চলো তাহলে। এদিকে আমরা দৌড়াট খেয়ে দাঁড়িয়ে আছি। বউয়ের হাতে দিয়ে দিয়েছি 1 ঘড়া জল, আর হাতে ল্যাটা মাছ ধরতে হবে। অবশেষে আমাদের বউ পারিনি, কি আর করা যাবে, সবাই তো আর পারে না। প্রচণ্ড ভয় পাচ্ছিল। আর এখানে রফা চলছে, কত টাকায় রফা আছে।
আমি আর বৌদি তো আমরা দরজা দূরে দাঁড়িয়ে আছি যে কিছুতে দরজা ছাড়। এটা কি বলো তো, টাকা পয়সাটা কোনো ব্যাপার নয়, 500 থেকে শুরু করে 10,000 টাকা যাই বলো তোমরা, আমি জাস্ট উদাহরণের জন্য বলছি, টাকা কিন্তু সবার আছে। এটা হচ্ছে একটা মজা, জানো তো। মেয়ের বাড়ি থেকে ধরো ডিমান্ড করে, তাদের কিনে এটা একটা মজা করে তারা ইয়ে করে। আর আমাকে দেখো, ওই রায়বাগিনী ননদিনী ভাইয়ের বউ ঘোড়াটা নিচ্ছে, কষ্ট হচ্ছে বলে আমি কিন্তু নামিয়ে দিলাম, যে ঘোড়াটা নামিয়ে দাঁড়া, তারপরে এইখানে আমার টাকা পয়সার রফা হয়ে যাচ্ছে। টাকা পয়সা নিয়ে ভাইকে ছেড়ে দিচ্ছে, ছোট ভাই তো, যেটুকু দেয় তার ভেতরে আমি সন্তুষ্ট। বলো না, এক ভাই এক বোন দুজন যদি দুজনকে না দেখা হয়, তাহলে কে কাকে দেখবে। চলো এদিকে ওদের ঘরে তুলি, অনেকটা জার্নিং করে এসছে। এই যে মানে 1 টাকার যে একটা ব্যাপার, আমি নিচ্ছিলাম না, আবার 1 টাকাটা দিল। চলো তাহলে এদিকে বসে পড়েছি। মানে আমাদের আলোচনা হচ্ছে, আগে আশীর্বাদ করব না বিভিন্ন ধরনের খেলার যে রিচুয়ালস থাকে সেই রিচুয়ালস পালন হবে। চলো, কথা হলো আগে কিন্তু আশীর্বাদ পর্বটাই আমাদের ভেতরে চলবে। তাহলে চলো এদিকে আশীর্বাদ করে নিই। এই যে আমাদের নির্ভর, আমার ছোট ছেলে একদম গিয়ে মানে মামিকে ছাড়ছে না। বাচ্চারা এরকমই হয়, যার কাছে ভালোবাসা পায় তাকে আর ছাড়তে চায় না। আর এখানে মা নোয়া দিয়ে আশীর্বাদ করে নিল। আমাদের ভেতরে আছে বাড়িতে এলে একটা নোয়ার নোয়া দিতেই হয়, আর একটা সোনার নোয়া। এখন তো সোনার নোয়া উঠেছে, বরাবর লোহার নোয়াটাই আসল, বলো না। অনেকে দেখবে যে সোনার নোয়া পরে লোহার যে বিয়ের নোয়া খুলে দেয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি উচিত নয়, জানো তো। যেই যখন যেটা চলে এসছে হয়, মানে আমি কিন্তু কলকাতার মেয়ে, লেখাপড়াও শিখেছি, কিন্তু যে নিয়মগুলো না মানলে নয়, মেনেই দেখি না, বলো না। আমাদের যারা আগেকার দিনের মানুষ, তারা তো সমস্ত নিয়ম কানুন নিখুঁতভাবে মানতো, তারা তো সংসারটাও করতো। কিন্তু আজকে আমরা হয়ে গেছি আধুনিকা বা আধুনিক, আমরা কিন্তু কোনো নিয়ম মানি না, আমরা নিজেদের নিয়মে চলি বেপরোয়াভাবে। কিন্তু বন্ধুরা, শুনতে খারাপ হলে হাতে গুনে বলো তো কজন মানুষ ঠিক করে, মানে সেই এক কথায় যাকে স্পষ্ট কথায় বলতে হয় মৃত্যু অবধি সেই মানুষটার হাত ধরে থাকে, নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে অবধি। এখন যত লোকে বিয়ে করছে তাড়াহুড়ো করে, লাভ ম্যারেজ করে, কিন্তু ছেড়ে যেতে তাদের বুকটাও কেঁপে উঠছে না। আর আগেকার দিনে বাবা মা যাকে দেখে দিত, যত শত কষ্টের মাঝখানেও তার সঙ্গেই থেকে যেত, এরকমই হচ্ছে ব্যাপারটা। আর এখানে বিভিন্ন রকম খেলা চলছে, মানে ভালো, এগুলো কি বলতো, একটু মজা যাকে বলে, মানে পরস্পরে বললাম না নিয়ম অনুযায়ী চলে এসছে। তাহলে চলো বন্ধুরা, এখানে মানে খেলা কমপ্লিট। যে আংটি নিয়ে খেলা, আমি ওদের আংটিটা ধুয়ে মুছে দিয়ে দিলাম। আর এখানে চলে এসেছি ফ্ল্যাটে, কারণ বাবার তো জানো পায়ের অবস্থা ভালো নয়, বাবাও তো দেখবে, তারপর ওরা আবার চেঞ্জ করবে, করে ভাড়া বাড়ি যেতে হবে খাওয়া দাওয়া করার জন্য। অনেকটাই বেলা হয়ে গেছে, ওই বউয়ের বাড়ি থেকে ছাড়তে না অনেকটা দেরি করে ফেলেছে। কি বলো তো, একটা মেয়ে বছরের পর বছর যখন বাবা মায়ের কাছে থাকে বা বাপের বাড়ি থাকে, তখন ছেড়ে আসতে গেলে একটু তো কষ্ট করতে হবে, বলো না। সেগুলো তো আমাদের শ্বশুরবাড়ির লোককেও বোঝা উচিত। আমরা কি মনে করি, একটা মেয়ে যখন বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসে, শ্বশুরবাড়ির সমস্ত লোককে অ্যাডজাস্ট করে চলতে হবে, কিন্তু আমরা এটা ভুলে যাই যে আমাদেরকেও তাকে অ্যাডজাস্ট করতে হবে। কারণ আমরা কিন্তু বাইরের লোক না, সে একটা বাইরের লোক আমাদের এখানে এসছে। সবাই মিলে যদি একটু আমরা তাকে বোঝার চেষ্টা করি, বা তার মতো তার কি ভালো লাগা খারাপ লাগা সবাই সবাইয়ের দিকটা বুঝতে হবে, তবেই কিন্তু বন্ধুরা একটা সুখী পরিবার বা একটা বাড়ি গড়া সম্ভব। আর এইটা হচ্ছে বন্ধুরা, বউ ভাতের দিন সকালেই আমার যা কাজ, আবার চলে গেছি বাজারে গিয়ে মোটা, এইটা হচ্ছে আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠান। ভাইকে শিখিয়ে দিচ্ছি যে বল, দায়িত্ব নিলাম। তাহলে বন্ধুরা, যেটুকু ব্লগ পারলাম, বিয়ের ব্লগটা তোমাদেরকে সেন্ড করলাম, বিয়ে থেকে বৌভাত অবধি। আমি আর ব্লগটা শ্যুট করতে পারিনি, তোমরা দেখো। আর আজকের ব্লগটা কিন্তু আর বাড়াতে পারছি না, আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর মন প্রাণ থেকে চাই তোমরা যেন ভালো আর সুস্থ থাকো, কারণ তোমরা হচ্ছে আমার বন্ধু, আমার প্রাণের একান্ত আপনজন। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।